আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব গরুর মাংস। তার জন্য আমি তো গরুর মাংস নিয়ে নিয়েছি। এদিকে এক হাতে ভিডিও করছি। দেখো কত এলোমেলো হয়ে আছে, তোমাদের দেখাই। তার জন্য আমি এখানে 2 কিলোর বেশি মাংস নিয়েছি। দিয়ে দিয়েছি দারচালা, এলাচ, তেজপাতা, আর তারপর দিয়ে দিলাম জিরে, ধনে বাটা, আদা বাটা, রসুন বাটা, সবই আমি 2 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। দেখো, দিয়ে আমি যেহেতু এটা মাখিয়ে রান্না করব, সেই জন্যে আগেই দিয়ে দিচ্ছি। মাংসের ভিতরেই দিয়ে দিচ্ছি। মশলাটা আমি কষাচ্ছি না, তোমরা চাইলে কষিয়ে নিতে পারো এরকম করে দিয়ে। আমি সবসময় একদম সিম্পলভাবে রান্নার চেষ্টা করি, কারণ আমার বেশি মশলার খাবার পছন্দ না। এদিকে আমি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, এটা তোমরা তোমাদের মাপ মতোই দিয়ে দিবা। তারপরে দিয়ে দেব ঝাল, মানে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাও তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবা, যে যেরকম ঝাল খাও সেরকমভাবে দিয়ে দিবা। আমি অনেকখানি দিয়ে দিয়েছি যেহেতু মাংস বেশি। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটাও পরিমাণ মতো দিয়ে দিবা। আর ভিডিওটা একটু নড়াচড়া করছে, তোমরা কিছু মনে করো না, আমি এক হাতে ভিডিওটা বানাচ্ছি। এক হাতে ভিডিও বানাইতে গেলে একটু এলোমেলো হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা পরিমাণ মতো দিয়ে দিবা। দিয়ে তারপরে দিয়ে দিলাম কয়টা কাঁচা জিরে উপর দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। দেখো, এক হাত দিয়ে নাড়তে গেলে কী হয়, নড়ে চড়ে যাচ্ছে। তারপরে আমি ক্যামেরাটা অফ করে দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম। এই দেখো, আমার পাতিলটা জ্বলে যাচ্ছিল। এরপর আমি ক্যামেরাটা অফ করে নিয়ে মাংসটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে। কষাচ্ছি আমি এরকম করে। দেখো, অনেকক্ষণই রান্না করতে হবে মাংসটা, অন্তত 1 ঘন্টা তো রান্না করতেই হবে। আমি প্রায় 1.5 ঘন্টার মতো রান্না করছি মাংসটা, কারণ যাতে মাংসটা আমি হাত দিয়ে ছিঁড়তে পারি, সেই জন্য আমি বেশি করে কষিয়ে নিয়েছি মাংসটা। কষানে মাংসর টেস্টটা আসবে। দেখো কত সুন্দর কালার আসছে, খুব সুন্দর একটা কালার আসছে। আর এরকম সিম্পলভাবে রান্না করলে অনেক মজা হয়। তারপরে দিয়ে দিলাম আলু। আলু না দিলে তো চলবেই না, সেই জন্য আমি আলুটাও দিয়ে দিলাম। সবাই আলু যেহেতু পছন্দ করি, সেই জন্যই দিয়ে দিলাম। তোমরা চাইলে এমনিও কষাইয়া খাইতে পারো। দেখো কত সুন্দর তেল ভেসে উঠেছে। আমার মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে দিয়ে আমি পানিটা দিয়ে দেব। দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। এদিকে আমি পানি দেব। দেখো, ভিডিওটা অনেক নড়াচড়া করেছে, তো দেখো আমি পানি দিয়ে দিলাম। পানিটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দিয়ে দিবা। কে কীরকম মাংস নরম খেতে চাও সেরকমভাবে পানিটা দিয়ে দিবা। দিয়ে দিলে ভালো হয়। তোমরা যদি গ্রেভি খেতে চাও গ্রেভি রাখবা, অল্প পানি দিবা। আমি একটু পাতলা ঝোল করব, সেই জন্য আমি পানিটা বেশি দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালার আসছে, অনেক সুন্দর একটা কালার আসছে। যে কোনো তরকারির কালার সুন্দর না আসলে খেতে ভালো লাগে না। এই তো আমি সুরা দিয়ে দিয়েছি। এবার জোরে জাল দিয়ে রান্নাটা আমি করে নেব। একদম হাই হিটে দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যায়। দেখো বলক পারছে কত সুন্দর। এবার আমি উপর দিয়ে গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে দেব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও, ভিডিও বানাতে অনেক ভালো লাগে আমার। আর ওদিকে আমি লোটে শুটকি ভুনা করছি। দেখো, লোটে শুটকি ভুনা খেতে কার কার
পছন্দ কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে। এই তো আমার রান্নাটা শেষ। রান্নার পরেরটা তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার আসছে। আর একটাই কথা বলবো, তোমরা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।